বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর নির্মাণে নতুন গতি। প্রায় ৩ দশক ধরে পরিকল্পনার খাতায় আটকে থাকা বাগেরহাটের রামপাল উপজেলার খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পে এবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের দাবি, বিদেশি বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার সম্ভাবনা এখন অনেকটাই জোরালো। ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খান জাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে কয়েক ধাপে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি আর হয়নি। সীমানা পিলার স্থাপন ও কিছু জায়গায় মাটি ভরাটের কাজের মধ্যেই দীর্ঘদিন আটকে ছিল প্রকল্পটি। ফলে বিমানবন্দর নির্মাণের অপেক্ষায় থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে তৈরি হয় হতাশা। তবে সাম্প্রতিক সময়ে প্রকল্পটি আবারও আলোচনায় এসেছে। বাগেরহাট তীর আসরের সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ধারাবাহিকতা সম্প্রতি চীনের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বিমানবন্দরে নির্ধারিত এলাকা পরিদর্শন করেছে। প্রকল্পের সম্ভাবনা যাচাই করে তারা আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের সদস্য মিস্টার পিটার জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. শফিকুল আলম বলেন, খান জাহান আলী বিমানবন্দর বাস্তবায়ন হলে খুলনা ও বাগেরহাট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা প্রয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিমানবন্দরের প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বিমানবন্দরটি চালু হলে মোংলা বন্দর, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন শিল্প এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়দের প্রত্যাশা, খান জাহান আলী বিমানবন্দর নির্মিত হলে শুধু বাগেরহাট নয়, পুরো দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে মোংলা বন্দরকে কেন্দ্র করে বাড়তে পারে দেশি বিদেশি বিনিয়োগ এবং শিল্প কারখানা, সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিমানবন্দরের বিশাল এই ভূমি এখন নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। এখন স্থানীয়দের প্রত্যাশা, আশ্বাস আর পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প। দেখুন, এটা ১৯৯৬ সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এটা উদ্বোধন করেছিলেন, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে। তো সেখান থেকে আমাদের স্বপ্ন জমেছিল যেখানে একটা এয়ারপোর্ট হবে। এই এটা একটা হাব হিসেবে এখানে খুলনা, মোংলা এবং এই জনপদের মানুষের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হবে। বিশেষ করে আমাদের ব্লু ইকোনমি, আমাদের মোংলা বন্দর, আমাদের ইপিজেড, আমাদের খুলনার শিল্প অঞ্চল, এই এয়ারপোর্টের মধ্য দিয়ে একটা নতুন দিক নির্দেশনা আসবে এখানে, বা নতুন একটা সূচনা হবে। তো সেটার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ইতিমধ্যেই আমাদের কেডিএর চেয়ারম্যান মহোদয় আমাকে জানালেন যে এরকম একজন আছেন ইনভেস্টর, ওরা চেষ্টা করছেন। আমরা অন্যদের সাথে কথা বলেছি। তো তখন ওনার সাথে আমরা কথা বললাম যে ঠিক আছে, তা আপনি সিএমসি মানে চায়না গভর্নমেন্টের একটা কোম্পানি, ওনারা বাংলাদেশে প্রায় 30 ইয়ার্স কাজ করছেন, লং এক্সপিরিয়েন্স আছেন এবং এই ধরনের এয়ারপোর্ট করার সক্ষমতা তাদের আছে। তো ওই জন্য আমি ওনাকে বললাম যে মিস্টার পিটার, দেন আমরা ভিজিট করি এই জিনিসটা। তো সেইভাবে আজকে ভিজিট করলাম। উনি জায়গা দেখে বা লোকেশন দেখে অত্যন্ত অভিভূত হয়েছেন এবং উনি মনে করেন যে না, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর সাথে সাথে কিন্তু এখানে অনেক ধরনের ইকো ট্যুরিজমের আমাদের যে জায়গাটা সেটা তৈরি হবে। কারণ বাগেরহাট কেন্দ্রিক একটা বড় ইকো ট্যুরিজমের সুযোগ আছে, আমাদের সুন্দরবন কেন্দ্রিক আছে। আমাদের এখানে যদি আমরা যদি একটা ভালো মানে একটা হোটেল করতে পারি এয়ারপোর্টের সাথে, সেখানেও দেখা যাচ্ছে যে ফরেনাররা এসে সকালে থাকতে মানে সকালে আসবে, সারাদিন কাটিয়ে থেকে পরের দিন হয়তো যেতে পারবে। আবার অনেকে ফার্স্ট ফ্লাইটে এসে লাস্ট ফ্লাইটে চলে যাবে। আমাদের ইপিজেড এর এখনো পূর্ণতা পাইনি, মাত্র 32টা ইন্ডাস্ট্রি ওখানে রানিং আছে, যেখানে মোর দেন 100 ক্যাপাসিটি। তো আমরা মনে করি যদি এটা কমপ্লিট করতে পারি, আমাদের ইনভেস্টররা সকালে আসবে, তারা দেখবে, তারা পছন্দ করবে, এখানে ইনভেস্ট করবে। ঠিক তেমনি বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি নিয়ে যে আমরা চিন্তা করছি, নীল অর্থনীতি নিয়ে, সেটার জন্য অনেকটা বড় দিগন্ত উন্মোচন হবে। আমাদের ইকো ট্যুরিজম নিয়ে যে সম্ভাবনা আছে সেটাও হবে। পাশাপাশি মোংলা বন্দর কেন্দ্রিক যে একটা কর্মচাঞ্চল্য, সেটাও কিন্তু ফিরে আসবে। তো সবকিছু মিলে এবং আমাদের খুলনা দীর্ঘদিন থেকে কিন্তু শিল্প অঞ্চলটা একেবারেই নিভৃতভাবে পড়ে আছে, তো সেটাও কিন্তু জাগ্রত হবে। সুতরাং আমরা মনে করি যে এয়ারপোর্টটা আমাদের জন্য এই সবকিছুকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য খুবই দরকার। আমরা আশা করব ওনারা একটা প্রস্তাবনা দিবে, তার আলোকে আমরা সেটা হয়তো অর্থনৈতিক কমিটিতে বা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে রিভিউ করব, ক্যাবিনেটে পাস হবে। এবং আমাদের ইতিমধ্যেই এই জায়গাটা কিন্তু আমরা সিভিল এভিয়েশনকে হ্যান্ড ওভার করেছি 2018 সালে, 630 একর মতো জায়গা। সো তাদের সাথে আমরা কথাবার্তা বলে, আমি এখানে সিভিল এভিয়েশনের যে মন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীর সাথে আমি এর আগে কথা বলেছিলাম, উনি বলেছিলেন ঠিক আছে, যদি ইনভেস্টর পাই তাহলে আমরা এটা করতে পারি, কারণ আমাদের এই মুহূর্তে সক্ষমতা নাই। তো আশা করবো মিস্টার পিটারের নেতৃত্বে আমরা হয়তো এটা একটা সুন্দর প্রপোজাল পাবো এবং তার আলোকে হয়তো এটা একটা
নতুন দিগন্ত সূচনা হবে। আমরা কি অফিসিয়ালি বলতে পারি যে আমাদের যাত্রাটা শুরু হলো আজকে থেকে, আমাদের একটা পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়? আসলে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত আসছে। এতদিন তো আমাদের কেউ আসে নাই বা আমরা কোনোভাবে এইভাবে একটা উপস্থাপন করতে পারি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা একটা ইনভেস্টর আসছে, সে দেখছে এবং সে কিন্তু স্যাটিসফাইড। এদের মানে আমাদের ল্যান্ডের যে স্কেপটা আছে, এখানকার যে রানওয়ে যে প্ল্যাটফর্মটা বানানো আছে, সবকিছু মিলে সে বলছে না, এটা অনেক কঠিন জায়গা না, এটা সহজেই করা যাবে, কারণ এখানে ল্যান্ড ডেভেলপ করা আছে, এখানকার কানেক্টিভিটি সব ওকে আছে। সুতরাং খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি যে এটা নিয়ে কাজ করতে পারবো। পাশাপাশি যদি ওনাদের পছন্দ না হয়, আমরা অন্য ইনভেস্টর নিয়েও চিন্তা করবো যে না, কত দ্রুত আমরা এটা করতে পারি। সুতরাং আমরা চাইবো যা এই সরকারের আমলে এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাচ্ছি আমাদের যিনি আজকে এই অঞ্চলের গণমানুষের নেতা, যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, মাননীয় প্রতিমন্ত্রী, ওনার যেমন ভীষণ আছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যে বলেছেন, বাংলাদেশে পাড়া দিয়েই তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা মনে করি যে আমরা পরিকল্পিতভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, এবং সেই নিয়ে যাওয়ার লক্ষ্যেই আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সকলকে নিয়ে এখানে আসছেন, চাইনিজদের নিয়ে আসছেন, যে এই এয়ারপোর্টটা যাতে হয়, যে এই এয়ারপোর্টটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পরিকল্পনা ছিল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের বাগেরহাটের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সাহেব এই এয়ারপোর্টের ভিত্তি স্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। আমরা চাই এয়ারপোর্টটা দ্রুততম সময়ে এর সমাধান হোক, এবং এই এয়ারপোর্টের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ শুধু না, আপনার পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, এত অঞ্চলের সমস্ত একদম মিডিল পয়েন্টে এটা। এখান থেকে 22 কিলোমিটার খুলনা, এখান থেকে 22 কিলোমিটার মোংলা, এখান থেকে 22 কিলোমিটার বাগেরহাট। দ্যাট ইজ মিডিল পয়েন্ট। আমার মনে হয় এর চাইতে ভালো জায়গা এখানে হতে পারে না। এই এয়ারপোর্টটা করা একান্ত গণমানুষের দাবি, দীর্ঘদিনের দাবি, যেটা আজকে ফরিদ সাহেবের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। যে আমাদের এখানে মোংলা পোর্ট, ইপিজেড সহ এটা একটা দক্ষিণাঞ্চলীয় হাব হতে পারে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ট্যুরিজমের জন্য গুরুত্বপূর্ণ জায়গা, এবং গোপালগঞ্জ থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই বৃহত্তর জনগোষ্ঠীর চলাচলের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হিসেবে বিবেচিত হতে পারে। এটা দেশের অর্থনীতিতে, দক্ষিণাঞ্চল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে এটা তখন বেগম খালেদা জিয়া এই এয়ারপোর্টটার উদ্বোধন করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু বিগত সরকার, আপনারা জানেন যে তারা শুধু নিয়ে গিয়েছে, কিছু দেয় নাই। সেইভাবে এলাকার মানুষ বঞ্চিত হয়ে আছে, বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে আছে। এই এয়ারপোর্টটা যদি নির্মিত হয় তা আমাদের অর্থনীতি অনেক অনেক দূরে এগিয়ে যাবে। আমি পিটারকে ধন্যবাদ জানাতে চাই, তার কোম্পানি সিএমসি কে ধন্যবাদ জানাতে চাই, মনো ভাই এটা নিয়ে আসার জন্য ওনাদেরকে ডিসকভার করে, এবং বিশেষ করে শেখ ফরিদুল ইসলামকে ধন্যবাদ জানাতে চাই। এর আগেও আমরা এই এয়ারপোর্টে বাস্তবায়নের জন্য সেই 2012 সাল থেকে ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে আমরা অনেকবার মানববন্ধন করেছি। ফরিদ সাহেব ছিলেন তখন, এখন উনি মন্ত্রী হয়েছেন। আশা করি ওনার হাত ধরে এই এয়ারপোর্ট বাস্তবায়ন হবে, দক্ষিণাঞ্চলের মানুষ উন্নতির দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। This pledge, also our minister already briefed you about our land. How is it feeling today? You are visited after visit. Okay, this is Peter from CMC, one Chinese government company. And we with this airport set, because we are also very willing to develop this airport. We know this is a long-term pending project. We hope to work together with the minister and with your authority to make this project happen. This is our pleasure. Okay. Thank you. We hope very soon we heard a very good news from your side. Inshallah. Inshallah. Thank you. Thank you.